তাহলে আজকে যদি আমরা কোরআনের পক্ষে নীরব বিপ্লবের মাধ্যমে সমর্থন আর সহযোগিতা করতে পারি, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটার জানাজার নামাজ পড়ানো যাবে না, ফাইন্নাহু রাজুলুন ফাজিরুন, কারণ লোকটা হলো পাপী। বিশ্বনবী আমার বলেন, ওগো আমার সাহাবীরা, এই ব্যক্তির কি কোনো ভালো কাজ করতে দেখেছো? আল্লাহর জমিনে কোনো ভালো কাজ কি তার তোমাদের নজরে পড়ে? সামনের কাতার থেকে কেউ কোনো কথা বলে না, দ্বিতীয় কাতার থেকে কেউ কোনো আওয়াজ দিল না, তৃতীয় কাতার থেকে কেউ কোনো কথা বললো না, চতুর্থ কাতার থেকে ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহ, একজন ব্যক্তি হাতটা উঁচু করে বললেন, ওগো আল্লাহর নবী, ওই লোকটার ব্যাপারে আমি একটা সাক্ষ্য দিতে চাই। ওগো আল্লাহর হাবিব, আমরা যখন দিনের ময়দানে কোরআন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে গিয়েছিলাম, ঠিক এমন সময় আপনার এই সাহাবী আমরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখনই আমরা বাড়িতে ফিরছিলাম, আমরা একটা জায়গায় আশ্রয় নিয়েছিলাম। আশ্রয় নেওয়ার পরে আপনার এই সাহাবী বলেছিল, আজকে আপনারা সকলেই বিশ্রাম করেন, একটা রাতের পাহারাদারের দায়িত্ব আমি আমার কাঁধের উপরে উঠায় নিলাম। ও আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, ওগো আমার সাহাবীরা কাতারবন্দি হয়ে যাও। আল্লাহু আকবার। কাতার বন্দি করে দাঁড়ায় দিলেন, আর সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এখন এই মুহূর্তে এই ব্যক্তির জানাজার নামাজ আদায় করব। সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী আমার তার জানাজার নামাজ আদায় করলেন। ওয়াহাত্তা আলাইহি তুরাব, তুরাব মানে হলো মাটি, তার কবরের উপরে মাটি তুলে দিলেন। আমরা দেই না, আমাদের আপনজন যখন চলে যায় তখন আমরা বলি, মিনহা খলাকনাকুম, বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি, এই মাটি থেকে আমাকে সৃজন করা হয়েছে, এই মাটির মধ্যে এমন একদিন আসবে, আমার বাবা যেভাবে চলে যাচ্ছে, আমার জনম দুঃখিনী মা যেভাবে চলে যাচ্ছে, এমন একদিন আসবে আমাকেও ওই কবরের মধ্যে যাওয়া লাগবে। আল্লাহ নবী, বিশ্ব নবী তার ওয়াহাত্তা আলাইহি তুরাব, তার কবরের উপরে মাটি তুলে দিলেন। কবরের উপরে মাটি তুলে দেওয়ার পরে আল্লাহর হাবিবের সাহাবা আজমাইন সবাই কবর থেকে সরে গিয়েছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। কি আশ্চর্য ব্যাপার, আল্লাহর হাবিব তার কবরের পাশে দাঁড়িয়ে দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো আল্লাহ, আমার এই সাহাবীর জীবনে কোনো ভালো আমল আমি দেখি নাই, কিন্তু একটা ভালো আমলের সাপোর্ট আমি পেয়েছি, সেটা হলো যারা কোরআনের ময়দানে কাজ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে, এই ব্যক্তি একটা রাত পাহারাদারের দায়িত্ব পালন করেছিল। ফাকালা রাজুলুন নাম ইয়া রাসূলুল্লাহ, হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহ, আমি যখন সাহাবীর কাছ থেকে একটা রাতের গ্যারান্টি পেলাম, আমি আল্লাহর হাবিব তার জানাজার নামাজ আদায় করলাম। ওগো আল্লাহ, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক আল্লাহ, আমি তার কবরের পাশে দাঁড়িয়ে দুইটা চোখের পানি ফেলে কাঁদি। কবরবাসীকে লক্ষ্য করে বলছেন, ওগো কবরবাসী শোনো, তুমি যাদের সঙ্গে উঠা বসা করতে, সকলে তোমার ব্যাপারে মন্তব্য করেছে তুমি নাকি জাহান্নামী। ফাইন্নাহু রাজুলুন ফাজিরুন, তোমার আমলের ত্রুটি আছে, কিন্তু আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী তোমার কবরের পাশে দাঁড়িয়ে ঘোষণা করলাম, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি আল্লাহর জান্নাতের মেহমান।